এটা দিয়ে তো গেছো কালকে, আমি তখন জানতাম না। এই যে লাইট হাউস, আমরা এখানে এসেছিলাম, এখানে উপরে উঠে দেখবো বলে সমুদ্র, বাট এখানে ভিজিটিং আওয়ার্স আছে 4টা থেকে 5টা। কি দেখা যাচ্ছে? বিকেল 4টা থেকে 5টা আছে। ব্যাড লাক, আমাদের দেখার হবে না। চলো, ছবি তুলে নিয়েছো তো? ছবি তুলে নিয়েছো না? বিকেলবেলা আবার বেরোবে দেখতে। এরপর আমরা কোথায় যাবো দাদা? মোহনা। আচ্ছা, এরপর মোহনা দেখতে যাবো। ডুকু বলছে জল ট্যাঙ্কি লাগছে তোর, এটা তো লাইট হাউস। তুমি কি আগে লাইট হাউস দেখেছো? কোন দিকে? হ্যাঁ দেখো, হ্যাঁ ওইদিকে আবার বালি আছে, ওইখানে হেঁটে হেঁটে যাওয়া যাবে। এটা বাবা, ভিউটা ভালো তো না? এটা মিস হতো, ভিউ ভালো। এটা হচ্ছে পুরী মোহনা। ওই যে ওখানে দেখো ফাঁকা আছে, ওই জায়গাটা যাওয়া যাবে না। দীঘা মোহনা বলিনি তো, এবার পুরী মোহনা বলেছি। আমি তো ভুলে দীঘা মোহনা বলে দিচ্ছি, কিন্তু আমি এবার পুরী মোহনা বলেছি। টুকু ছায়া পড়েছে জলে। এবার তুই না বলবি নাকি পুরীর হোটেলেতে ওই ইয়েটা? চলো ওইখানে বলবে, দীঘার মোহনা, পুরী মোহনাতে গিয়ে। চলো। কি সুন্দর শক্ত বালি, বাহ। ওই তো মিশেছে না জল সমুদ্রে, বাহ। নোংরা না, না ওপাশে ওপাশে ওপাশে, এপাশে নোংরা। কি হচ্ছে? এদিকটা তো যাওয়া যায়, এটা গান ছুটি ছুটি চলেছে, এসে যেতে পারবে না, অনেকটা জল হতে পারে। কতটা? না না, তুই ডুবে যাবি, ওপাশ দিয়ে তুই। হ্যাঁ, দীঘার মোহনার থেকে পুরী মোহনা অনেক সুন্দর, কারণ দীঘা মোহনাতে শুধু পাথরে ভর্তি, পুরী মোহনাতে বালিও আছে, প্লাস মাঝখানে মাঝখানে জল। এখন আমি যেমন জলে নেমে আছি, দেখো ওদিকে আবার বালি। ছোট্ট নদী, এই তো কোন একটা নদীর মোহনা এটা, দেখছিলাম ম্যাপে, এক্ষুনি ভুলে গেছি। হ্যাঁ, ও জোয়ার আসছে না, ওই যে আমার জুতো ওইখানটাতে রাখা আছে। কোথায় রে? ওই যে একদম কাছেই জল চলে আসছে, এক্ষুনি চলে আসবে। ও এটা আবার জোয়ারের সময় এখানটা জল থাকে না, অন্য সময় ভাটার সময় এটা মেশে না। আমাদের পুরী মোহনা দেখা হয়ে গেছে। পুরী মোহনা অসাধারণ লেগেছে আমার, অসাধারণ। জল পেরিয়ে যেতে যেতে এই যে জলটা আছে দেখতে পাচ্ছ, ওইদিকে আবার বালিয়াড়ি, এদিকে জল, তো এটা পেরিয়ে যেতে অসাধারণ লেগেছে।
আবার এটা ফিউটন। হ্যাঁ এইটা পরে নিতে পুরো আবার সব লাল লাল দেখতে পাচ্ছি আমি। ওটা তখন ভালো লাগছিল, সমুদ্র সমুদ্র ভাইবস দিচ্ছিল ওইটা পরে। এদিকে কুহু আর বাবা, আরে বাবা ডুগু। চলো এবার আমরা আবার অনেকটা ঘোরা আছে, এখান থেকে এবার বেরিয়ে যাব। এবার নেক্সট কোথায় যাই দেখি। তো এবার আমরা একটা জায়গায় যেখানে সোনার গৌরাঙ্গ আছে, সোনার গৌরাঙ্গ মন্দির। বাট এখানে বলছে ভিডিও করা যাবে না, মানে ভেতরে ফোন টোন অ্যালাউ নেই। এই জন্য বাবা মা গেল ডুকুকে নিয়ে। আর হ্যাঁ চলে গেছে, আমি তখন ভিডিওটা করিনি। তো কুহু ঘুমিয়ে গেছে। এইটা গেট, এইখান দিয়ে যেতে হয়। তো মোবাইল টোবাইল সব রেখে দিয়ে যেতে হয় বলে বাবা মা ডুগু আগে গেছে, আমরা এখন ওয়েট করছি। ওরা এলে ওদের কাছে মোবাইল টোবাইল রেখে দিয়ে আমরা যাবো। এই জায়গাটা সার্চ করে মোবাইল টোবাইল আছে কিনা। আর ড্রোনও রেখে দিয়ে যেতে হবে। হ্যাঁ অনেক কিছু আছে আমাদের কাছে, তো সেই জন্য ভাবলাম যে দুজন করে যাওয়া অনেক ভালো। আমরা ওই সোনার গৌরাঙ্গ দেখার পর আমরা এখানে এসেছি। এটা হচ্ছে ওই যে সুদর্শন তীর্থরাজ চক্র তীর্থ। তো কি বলো কোনটা চক্র, কোনটা চক্র কিছু নেই এখানে। আচ্ছা কথিত আছে যে জগন্নাথ চক্র, জগন্নাথ হ্যাঁ জগন্নাথ চক্র ফেলেছিল এখানে। কোথায় ফেলেছিল? এইখানে এই জায়গাটা ফেলেছিল, সমুদ্রের জল যাতে এদিকে না চলে আসে। আচ্ছা ওই জন্য এর নাম চক্র তীর্থ বিচ। ওইদিকে সমুদ্র, ওই সমুদ্রটা যাতে এদিকে না আসে এই জন্য না চক্রতীর্থ ব্রিজ। তুমি প্রণাম করো কুহু। এটা দেখো চলো চলো টাটা। ঠাকুরকে আবার টাটা করা হচ্ছে। যোগু দাদা নাকি? যোগু দাদা, ওই কুহু যোগু দাদাকে টাটা করলে? হ্যাঁ আর যাব না, একই তো। আর যাব না, এত রোদ একই তো, আর যাচ্ছি না ওইদিকে। চলো ওরা এবার এখানেই থাকবো, যাবো না। আর চট করে দেখে আসি। এটা হচ্ছে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। মানে মা লক্ষ্মীর বাড়ি। আর টিকিট এখানে মোবাইল বন্ধ। আচ্ছা ওইখানে মোবাইল আর চালানো যাবে না, তো আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মানে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। কাকুর অটোতে করে আমরা গিয়েছিলাম এখানে। পুরোটা আজকে পুরী সাইট সিং হলো, খুব ভালো ব্যবহার, সুন্দর ঘোরালেন এবং নিজেই গাইড করে করে সব জায়গা দেখিয়ে দিলেন। তো কাকু আপনার নামটা? নিরঞ্জন মহাপাত্র। নিরঞ্জন মহাপাত্র। আপনার মোবাইল নাম্বার? 9937009690। তো পুরী হোটেল বা বাসু হোটেলে এবং একদম কাছাকাছি যারা আছো এখানেই উনি রাখেন। এখানটাতে বলরামের চায়ের দোকান, তার পাশেই ওনার অটো স্ট্যান্ড, এখানে রাখেন। তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারো যারা আসবে তারা। এই হচ্ছে
অটোর নাম্বার B067। ঠিক আছে। তো এরপর আমরা লাঞ্চ করব এখানে, আমাদের হোটেলের কাছেই একটা রেস্টুরেন্ট, আমি বাইরে গিয়ে দেখিয়ে দেবো। তো এখানে লাঞ্চ করব, আর এরপর আমরা সমুদ্রে চান করতে যাব। হয়তো সমুদ্রে চান করার সময় মোবাইল নিয়ে যেতে পারবো না, হ্যাঁ একটু দূর, একটু না একটুখানি তো পাঁচালি। আর এবার সমুদ্রে চান করতে যাব। তো বলছে মা বাবা অন্য জায়গায় যাবে গুপ্ত বৃন্দাবন দেখতে, তো মোবাইল ধরার কেউ থাকবে না, আমি হয়তো মোবাইল নিয়ে যাব না, হোটেলে রেখে দিয়েই যাব। আর তো কি অর্ডার করি দেখি, তারপর দেখাচ্ছি তোমাদের। অনেক রকমেরই আইটেম আছে। আমি দিয়েছি পার্সে থালি, আর ওরা সবাই দিয়েছে চিকেন থালি। চিকেন থালি, হ্যাঁ টুকু এত খেতে পারবো। হ্যাঁ চান টান হয়ে গেছে, মানে সমুদ্রে চান করেছি, ভিডিও আর করিনি কারণ মোবাইল নিয়ে কোথায় রাখবো টাখবো অনেক রকম অসুবিধা। আর বাবা মা যেহেতু রেস্ট করছিল, তো বাবা মা যেহেতু যায়নি, বাবা মা গেলে হয়তো প্রচণ্ড মজা হয়েছে বলো। প্রথম কুহুটুকুকে নিয়ে নেমেছিলাম, কুহুটুকুও চান করেছে, মজা করেছে অনেকটাই। ডুকু একটু ভয় পাচ্ছিল, ডুকু সবেতেই একটু ভয় পায়, সমুদ্রের জল বললে আরো বেশি ভয় পায়। তবে ডুকুকে ছেড়ে দিয়ে আমরা আবার 15-20 মিনিট চান করেছি, হেভি মজা হয়েছে, জোর ঢেউ। আর এই জন্যই পুরীটা এত ভালো লাগে, কোথায় দীঘা আর কোথায় পরিষ্কার জল, পুরো দেখা যাচ্ছে, পুরো এত পরিষ্কার জল, নীল জল, দারুণ। সেটা ভিডিও করলে ভালো হতো, কিন্তু সম্ভব হয়নি আর কি। যাই হোক, এবার চটপট চেঞ্জ করে নিই, আর আমি একদম রেডি হয়ে যাব। এরপর যাবো আমরা লাইট হাউস, তারপর কোথায় কি হয়, রাত্রিবেলা তো ট্রেন, তো তখন আবার বলবো। তখন চটপট করে চান করে রেডি হয়ে যাই। প্লাস ঘরটারও গোছাতে অনেক কাজ আছে, যেহেতু আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। মনে হচ্ছে আর একটা দিন থাকলে ভালো হতো, এটা সব জায়গায় গেলে মনে হয়। তো চলো, পরে আবার দেখাচ্ছি। তো তারপর বিকেলবেলা আমরা গেলাম, যদিও আমি যাইনি, লাইট হাউস গেলাম। লাইট হাউস থেকে দেখো ভিউটা অসম, সমুদ্রের ভিউ। ওইদিকে সূর্য একটু একটু করে ডুবতে শুরু করেছে, আর এদিকে একদম দারুণ দারুণ ভিউ, যেখানে মানে আমি আরও যাইনি, কারণ সেটাও বলে দিই তোমাদের। কারণ হচ্ছে যে আমার আসতেই তো সমুদ্র থেকে চান করে আসতেই 4টে বেজে গেছিলো, আর আমাদের টাইম ছিল 4টে থেকে 5টা। তো কোরক যেহেতু 10 মিনিটে রেডি হয়ে বেরিয়ে পড়বে, আমি তো কুহুকে নিয়ে সব কিছু নিয়ে বেরোতে টাইমও লাগবে। তারপর আমার একদম জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি। আর রাত্রিবেলা তো জানোই আমরা আজকে ফিরছি, মানে আমাদের ট্রেন আছে রাত্রি 10টা 40-এর দিকে। তো সেক্ষেত্রে আমি তখন ভাবলাম যে না, আমি যাবো না, আমি রুমে থেকে আমার সব কাজগুলো গুছিয়ে নিয়ে একবারে রেডি হয়ে যাই। তারপর আমি সন্ধ্যাবেলা অবশ্য বেরিয়েছিলাম, তার আগে বিকেলে ওই টাইমটায় আর বেরোতে সময় হয়ে ওঠেনি। তো কোরক আমার জন্য ভিডিও করে এনেছে, আর ওখান থেকে না একদম ভিউটা দারুণ ছিল। তারপর মন্দিরও দেখা যাচ্ছিলো, যেখানে একদম পতাকা উঠছে, তো সেটাও দেখা যাচ্ছে। আর আমাদের এই হোটেলের কাছেই এখানে একটা এরকম ভুট্টা সেদ্ধ করে দেয়, আর ভুট্টার চাট বানিয়েও দেয়। এটা খেতে আমার অসাধারণ লাগে, আর এটা আমি একবার খেয়েছিলাম রাজস্থানে খেয়ে ভালো লেগেছিল। তো আর একবার এখানে দেখে আমি কালও খেয়েছি, আবার আজ খাচ্ছি। দাঁড়া, ওটা তো খাবি। তো আমি আর লাইট হাউস দেখতে যাইনি, কোরক বাবা মা গেছিলো। আর ওপর থেকে মন্দিরও দেখা যাচ্ছিলো, অসম ভিউ, বাট আমার অনেক কিছু গোছানো ছিল বলে আর যাইনি। তা এখন সন্ধ্যাবেলা আমি বেরিয়েছি, এখানে একটু চেয়ার ভাড়া করে বসবো আর ভুট্টা সেদ্ধ খাবো। ভুট্টা নেওয়া হয়েছে, ভুট্টা সেদ্ধ খাবো, এবার একটু চেয়ার ভাড়া করে বসবো, রেস্ট। চলো। হ্যাঁ, বাবা তো হ্যাঁ ওখানে ফেলবো না, ডাস্টবিনে ফেলে দেবো। ঠিক আছে চলো। এটা তখন দুপুরে যখন চান করতে যাচ্ছিলাম, তখন এটা দেখছিলাম তৈরি হচ্ছিল। তো এখন পুরো রেডি, আর একটু বাকি হয়তো আছে, পুরো রেডি। কোথায়? কাল এখানে বুদ্ধ করেছিল, আজকে দুর্গা। কোথায়? লোকটা দাঁড়িয়ে আছে তার পাশে দেখতে হবে। এই লাইট জ্বলেনি কেন? লাইট জ্বলে ভালো লাগে, কারণ অন্ধকার অন্ধকার লাগছে। চাঁদ উঠেছে দেখো কত বড়, লাল পুরো। আজকে নাকি পূর্ণিমা এরকম, পূর্ণিমা, এই জন্য চাঁদটা এত সুন্দর উঠেছে। চলো চলো,
যে এখন যদিও ছবি মানে ভিডিও স্পষ্ট নয়, তাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো চাঁদটা, দেখো চাঁদ উঠেছে। আর এই যে আমরা সবাই বসে আছি, এই যে বসে আছে ডুগ্গু, কোরক, এদিকে কুহু ঘুমিয়ে গেছে কোলে, আর আমিও, আমাকে দেখিয়ে দিই, আর এদিকে সমুদ্র, একদম সমুদ্রের কাছে, জলও মাঝে মাঝে চলে আসছে পায়ের দিকে গিয়ে। ওয়াও, জাস্ট ওয়াও, ভালো লাগছে না ডুগ্গু? কতটা জল চলে এসছে, দেখো জল চলে। তো তারপর আমরা রাত্রিবেলা সমুদ্রের ধারে অনেকক্ষণ বসলাম, তারপর 8টা সাড়ে 8টা করে এসে আমরা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, ওখানে অনেক দোকানও ছিল, মানে শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান। তো আমি ওখান থেকে একটা কটকি হ্যান্ডলুম শাড়িও নিলাম। তারপর রাত্রিবেলা এখানেই ডিনার করলাম, যেখানে দুপুরবেলা করেছিলাম সেই জায়গাটায়, এই যে সি ইন রেস্টুরেন্ট, এখানেই ডিনারটা করলাম। এখানে দেখো সব কিছু লেখাই আছে, কত কী থালির দাম। তো এখানে ডিনার করে তারপর আমরা পুরীর উদ্দেশ্যে, মানে পুরী থেকে বেরিয়ে যাওয়ার, মানে ফেরার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো বাবা তো সেদিন রাতেই ছিল ওখানে, মানে বাবা কিন্তু আমাদের সঙ্গে ফেরেনি, বাবা আবার ভুবনেশ্বরই ফিরে গেছিলো। সেদিন রাতে ওখানেই ছিল হোটেলে, তারপরের দিন সকালে বাবা ভুবনেশ্বর ফিরে এসেছিলো, মানে কাকুর বাড়িতে ওখানে ছিল বাবা কিছুদিন। আর আমরা তো ফিরেছিলাম আমরা পুরী থেকে ডাইরেক্ট পুরো একদম মেছেদা ফিরছিলাম। তো এটা হচ্ছে পুরী স্টেশন, যেখানে আমাদের ভারতীয় ফ্ল্যাগ। তো এইটা না আমার খুব ভালো লাগে, মানে যেখানে ভারতীয় ফ্ল্যাগ দেখি, বিশেষ করে স্টেশনগুলোতে থাকে আর কি। প্রায় আমাদেরও এখানে মেছেদাতে না থাকলেও আমাদের কিন্তু শের বেঙ্গলের কাছে একটা বিশাল বড় ফ্ল্যাগ আছে। তো খুব ভালো লাগে যখন ওই দিক দিয়ে যাই, কলকাতা যাই বা অন্য সেই দিকে যাই, তো ওটা দেখতে পাই। তো যাই হোক, আমরা তো এবার আমরা একটা কুলিও নিয়েছিলাম, কারণ আমাদের কাছে প্রচুর ব্যাগ ছিল, জানোই তো বিয়েবাড়িও আজ ছিল, তো প্রচণ্ড ব্যাগ ছিল। তো ওখান থেকে আমরা কুলি নিয়ে নিয়েছিলাম। তারপর যাই হোক, খুব সাবধানে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর আমাদের টিটি এসে টিকিট চেক করলো, সব ঠিকঠাক, মানে ঠিক আছে সব কিছুই। তো তারপর আমরা ওখান থেকে একটুখানি, তখন তো আমরা উঠলাম প্রায় 10:30 11টার সময়। আমরা তো খেয়ে দিয়ে উঠেছিলাম, যেহেতু একটু গল্প টল্প করে। তো ওখানে একটা বাচ্চা ছিল যে কুহুর সঙ্গে এসে খেলছিল, কুহুও মজা পাচ্ছিল, কুহু তাকে ডাকছিল, মজা পাচ্ছিল। এইরকম করে রাত্রিবেলা 8 ঘন্টা মতো আমরা ওখানে মানে জেগে তারপর রাত্রিবেলা শুতে চলে গেলাম। তো যে যা শুয়ে ওঠে, কুহু তো খুবই দুষ্টুমি করছিল, মানে সবার সঙ্গে ও আমার নাক ধরে টানছিল, আমি ওর নাক ধরে টানছিলাম, ও আমাকে মারছিল, আমি তাকে দুম করে মারছিলাম, এরকম আমাদের খুনসুটি চলছিল। তারপর ওখান থেকে আমরা সকালবেলা নেমে পড়েছি মেছেদা স্টেশন, যেটা এখন দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মেছেদা স্টেশন। তো ওখানে নেমে পড়ে আমাদের টোটো আগে থেকেই বুক করা ছিল বাড়ি, মানে আগের দিন রাত্রে আমরা বলেই রেখেছিলাম যে সকালে এই টাইমটা পৌঁছাচ্ছি। তো টোটো চলে এসেছিলো, তো আমরা যাই হোক বাড়ির দিকে রওনা দিলাম। আর সেদিন যথারীতি আমার ব্লগ এন্ড করা হয়নি, মানে বুঝতেই পারছো এত ঘুরে এসে না আর এনার্জি থাকে না যে ব্লগটা আবার এন্ড করি। তো যাই হোক, আমি কয়েকটা ফটো দিয়ে দিলাম পুরীর পুরো মানে বেড়াতে যাওয়ার। তো আমাদের পুরীটা এতটাই ভালো লেগেছে, তো আমরা তো ডিসাইড করেই ফেলেছি যে পুরীতে বছরে একবার হলেও আসবো। ধরো শুক্রবার ট্রেন ধরলাম, শনি রবি থেকে সোমবার দিন আবার রিটার্ন, 2-3 দিন এই না পুরীতে মানে এসে থাকার কিচ্ছু নয়। পুরীতে এসো, একদিন পুরো সাইট সিন করো, মন্দির টন্দির সব কিছু করে নাও, একদিন পুরো সমুদ্রের ধারে বসে রেস্ট নাও, গল্প করো, চান করো, মানে সমুদ্রে স্নান করো। তো সব কিছু আমার এত ভালো লেগেছিলো এবারে পুরীতে এসে, মানে আমি এখন এডিট করতে বসে আমার সেই স্মৃতিগুলো আবার মনে পড়ছে যে এতটাই আনন্দ করেছি। আর শপিং তো আমি খুব মন ভরে করেছি, আমি আর রনিতা খুব শপিং করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।